একজন সাহাবীর নাম কোরআন শরীফে সরাসরি আসছে। সূরা আহজাব 37 নম্বর আয়াতে হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আসছে। সূরা আহজাব আয়াত নাম্বার 37। এই আয়াতে ফালাম্মা যায়দুন, এই যায়দুন শব্দটা দিয়ে যায়েদ ইবনে হারেসা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র ছিলেন। আপনি শুনে থাকবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনে মাঠ থেকে নামাজ পড়ে ফিরে আসতেছিলেন, ওই যায়েদ ইবনে হারেসা রাস্তায় কান্নাকাটি করতেছিলেন। যায়েদ ইবনে হারেসাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথ থেকে সাথে নিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিয়ে যান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সন্তান হিসেবে লালন পালন করার জন্য দায়িত্ব দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লালন পালন করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ওই যায়েদ ইবনে হারেসার পালক পিতা হিসেবে দায়িত্ব নিয়ে নেন। এরপরে যখন এই যায়েদ ইবনে হারেসা ধীরে ধীরে বড় হয়, সে বিবাহ করে। সেই তার স্ত্রীর নাম হলো জয়নব। এই জয়নবকে পরবর্তীতে কোনো এক কারণে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডিভোর্স দেন। তাদের ভিতরে যখন এই যায়েদ এবং জয়নবের ভিতরে বিবাহ বিচ্ছেদ হয়, বিবাহ বিচ্ছেদ হওয়ার পরে ওই জয়নবের সাথে আবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ হয়। আর যখনই বিবাহ হয় তখন মক্কার বিশেষ করে ইহুদি এবং মুশরিকেরা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বিভিন্ন অপবাদ মক্কায় ছড়িয়ে দেয়। তাদের প্রচারণাটা ছিল এরকম যে দেখো, যায়েদ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র বেটা, আর সে তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছে। সে কেমন বাপ যে তার বেটার বউকে আবার সে বিবাহ করেছে, নাউজুবিল্লাহ। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মানে দুর্নাম পুরো মক্কা শহরে ছড়িয়ে দেয়। আর তখন আয়াত নাযিল হয় 40 নম্বর আয়াতটা, এই 37, 38, 39, 40 এই 4টা আয়াত। 40 নম্বর আয়াতটা আমাদের সবারই মুখস্থ আছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, এতটুকু। ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, এতটুকু পর্যন্ত তো আমাদের মুখস্থ আছে। এটা মুখস্থ নাই? এই মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম এর অর্থ হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন তোমাদের কোনো ব্যক্তির পিতা নন। ওই যায়েদ ইবনে হারেসার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসল পিতা না, তিনি হলেন পালক পুত্র। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের পিতা ছিলেন তৈয়ব, তাহের, কাসেম, ইব্রাহিম, এরা ছোট্টকালেই মারা যায়। আর এদের কারণে, মারা যাওয়ার কারণে মক্কার কাফেরেরা রাসূলকে নির্বংশ বলেন। সেজন্য আলাদা সূরা নাযিল হয়, সূরা কাউসার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যে মক্কার লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্বংশ বলে। আসলে মক্কা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্বংশ নয়, বরং কাফেরেরাই চূড়ান্তভাবে নির্বংশ হবে। এইভাবে যায়েদ ইবনে হারেসার যে ঘটনা, এই ঘটনা বলতে গিয়ে আল্লাহ তাআলা একজন মাত্র সাহাবীর নাম ওই সূরা আহজাবের 37 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। এছাড়া আর কোনো সাহাবীর নাম সরাসরি উল্লেখ করে নাই। তাছাড়া সাহাবীদের আলোচনা কোরআন শরীফের ভিতরে অনেক এসেছে, যেমন সূরা বাকারার 13-14। সূরা বাকারার প্রথমেই এই 2 পৃষ্ঠাতেই উল্টিয়েই পাওয়া যায় 13-14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সাহাবীদের ঈমানের কথা বলছেন। ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ওয়াইযা কিলা লাহুম, যখন মানুষদেরকে বলা হয় আমিনু তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, কামা আমানান নাস যেমন ঈমান এনেছে মানুষেরা। এইখানে কোন মানুষ আল্লাহর প্রতি ঈমান এনেছে? এই কোন মানুষের উত্তর হলো সাহাবীরা। সাহাবীরা যেমন আল্লাহর প্রতি ঈমান এনেছিল, আল্লাহ আমাদেরকেও বলতেছেন যে তোমরা সাহাবীদের মতো ঈমান আনো। এটা এই জায়গাতে সাহাবীদের আলোচনা। তার মানে সাহাবীদের ঈমান আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল। সাহাবীদের ঈমান আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল। এই কারণেই সাহাবীদের মতো আল্লাহ আমাদেরকে ঈমান আনতে বলছেন।